আমার নাম হচ্ছে রিয়ামণি। আমি আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝখানে আসলাম। যদি আমার গল্পটি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, কমেন্ট লাইক শেয়ার করে দিয়েন। আর যদি ভালো লাগে আমার জন্য দোয়া করেন। আর কী কমু, আমার গল্পটা আমি শুরু করি, আপনারা শুনেন, কেউ না শুনে যাবেন না। তো আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনার কষ্টের কথা। আমার কষ্টের কথা, আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর আমার স্বামী মারা যায়। বিয়ে হয়েছিল 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। তো আমার স্বামীরা ওপারে চলে যায়। যাওয়ার পর জানেনই তো একটা মাইয়ার স্বামী না থাকলে কীরকম থাকতে পারে। তো আমি খুব কষ্টে, আমার সন্তানও নেই, মানে কোনো সন্তানও হয় নাই। তো নতুন বিয়ে করলাম, মাত্র 1 বছর হইলো। ভাবছিলাম পরে আমরা বাচ্চা কাচ্চা নিব, তো এরকম আমার ভাগ্যে নাই। তো এখন আমি এমনি খুব কষ্ট করে চলাফেরা করতেছি। আর আমার একটা দেবর আছে। আমার দেবরের সাথে, মানে আমার দেবর আছে, আমি দেবরের খুব ভালোবাসি। মানে ভালোবাসি কীরকম, ভাইয়ের মতন দেখি। তো আমার দেবরে আমার ভাইয়ের মতন দেখি। যে তারও আমার স্বামী নাই, ওরও মা বাপ নাই, মানে আমার স্বামীরও বাপ মা কেউ নাই। তো ওরে আমি দেখি, ওরে আমি সবসময় খেয়াল করি যে আমি ওর বাপ মা, আমি ওর সব কিছু। তো আমার দেবরে, আমার স্বামী ওপারে চলে যাওয়ার পরে আমার দেবরে মানে আমার যে লাইক করতো আমি জানি না, আমার দেবরে আমার খুব পছন্দ করে, মানে খুব জ্বালাতন করে। তো আমি বুঝি না যে এটা কী জ্বালাতন করে। ও যেন আমার ভালোবাসে এটা আমি জানতাম না। তো একদিন আমাকে বললো যে ভাবি, আমি না আপনার খুব পছন্দ করি, আমি আপনার বিয়ে করব। তখন আমিও ভাবলাম যে ঠিক আছে, ও যদি আমাকে মানে যদি আমাকে বিয়ে করে তাহলে তো ভালোই হবে। তার সম্পত্তিগুলো পামো, কেন আমার স্বামী নাই, কেউ নাই। তো আমার ভবিষ্যতে একটা কিছু দরকার আছে না। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যে আমি তোমারও খুব ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। তো আমি এই কথা বলে ওর সাথে আমিও খুব মানে দুষ্টামি ফাইজলামি করি, কইরা ওর কাছ থেকে আর জমি জমা আস্তে আস্তে করে মানে সব লিখে নিই, সব কিছু ওর কাছ থেকে লিখে নিই। তো আমি ওকে বললাম যে দেখো, তুমি হইছো আমার বড় ভাইয়ের মতন, আমি তোমাকে খুব সম্মান করতাম, তোমাকে খুব মানে ভালোবাসতাম। তোমাকে আমি আমার ভাইয়ের চোখে দেখি, আরও তোমার মা নাই, বাপ নাই, তোমার ভাইটাও নাই, তোমাকে আমি ভাইয়ের চোখে দেখি। দেখো আমি তোমাকে কি করে বিয়ে করব, এটা কি সম্ভব? মানুষে কি বলবো, মানুষে খারাপ কিছু বলবো। তো ও আবার আমার কথাটা বুঝতে পারছে, ভাবি ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। তো আচ্ছা, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। এটাও তো ঠিক, যেহেতু আমার বাইরে ওপারে চলে গেছে, আবার যদি আমি আপনার বিয়েটা করি তাহলে কীরকম দেখা যায় না। তো মানুষে খারাপজন মানে খারাপ চোখে দেখবো, খারাপ কিছু বলবো। তাহলে আমার আপনি যদি ভালো মনে হয়, ভালো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে শাদি করে দেন। পরে বললো যে, পরে হ্যাঁ রাজি হয়েছে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি মেয়ে দেখা শুরু করলাম। তো একটা মেয়ে দেখছি, ওকে আমি বিয়ে শাদি দিলাম। তো ভালো মতো এই সংসার করতেছে। আর ও জমি জমা ও এমনি আমাকে মানে দিয়ে দিছে, যেহেতু আমি হ্যাঁ ছোটোকাল থেকে পালতাছি। ও জানে যে আমার এইসব প্রতি লোভ নাই। তাও হ্যাঁ বললো যে আমি না, এখন তো তোমার বিয়ে শাদি দিয়ে দিছি, তো তোমার সংসার, তো সম্পত্তি তুমি নাও। তো ও বললো কি যে না ভাবি, তোমারও একটা ভবিষ্যৎ আছে, তুমি ওই সম্পত্তি তোমার কাছেই থাক। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হয়েছে, যদি আমাকে কেউ পছন্দ করেন, যেরকম হোক, বুড়া হোক, চ্যাংড়া বুড়া, বা ধরুন বয়স হয়েছে আপনার 35 বছর হইলেও চলবে, 40 বছর হইলেও চলবে, ঠিক আছে। 30, 35, 40 বছর হইলেও আমি বিয়ে করতে রাজি আছি। যদি আপনারা এরকম কেউ দেখেন বা আমাকে পছন্দ করেন, যদি ভালোবেসে থাকেন, আমি একটা অসহায়, আমার স্বামী নাই, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয় নাই। তো আমি একটা ভালো ছেলে খুঁজতেছি। যদি
আপনারা হয়তো মনে করতেছেন যে দেখছো যে নিজে মাইয়া আইসা কেমনে বলতেছে নিজের বিয়ের কথা। তো আমি আমার বিয়ের কথা বলতেছি, আমার কেউ নাই। আর একটা মাইয়ার স্বামী যদি না থাকে তো মানুষ আর উল্টা খারাপ মানে চোখে দেখে। কেউ কোনো সময় চায় না যে মেয়েটার যে আজকে আমরা বিয়ে শাদী দিই, ভালো একটা গাছের ছায়ার নিচে থাকবে বা ভালো মতো একটা সংসার করবে, মানে এরকম চোখে কেউ দেখে না। সবাই আছে কি যে মনে করেন এন্দে এন্দে কুসা মাইরা মাইরা কথা বলে। তো এখন যদি আপনারা কেউ আমাকে পছন্দ করে থাকেন, যদি ভালোবাসেন, যদি আমাকে বিয়ে করতে চান, তো ওখানে নাম্বার দেওয়া থাকবো, ভাইয়াগোর চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া থাকবো ভাইয়াগোর। ওখানে ফোন দিবেন, ফোন দিয়া ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, করলে আমাকে পাবেন। আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।